দান করুক, আমিন। অতঃপর আজকের এই ৫৬তম সিরাতুন নবী মাহফিলের প্রস্তুতি সভার সভাপতি, ১৯ দিনব্যাপী সিরাতুন নবী মাহফিলের মুতওয়াল্লি কমিটির সভাপতি এবং একজন একজন করে নাম বলতেছি না, হযরত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত এলাকা থেকে আগত, কাছে দূরের সমস্ত মেহমানবৃন্দ, সবাইকে আমি আবার আমার পক্ষ থেকে আবার সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হলো, সর্বপ্রথম এক মিনিট আমার পরিচিতি। আমি এই সুন্নতি ৩ নম্বর ওয়ার্ডের ছেলে, আপনাদের এলাকার ছেলে। আমি সুন্নতি মাদ্রাসায় জামাতের ধুম থেকে কামিল পর্যন্ত এই সুন্নতি মাদ্রাসায় লেখাপড়া করেছি। সেই সুবাদে আমি এই সিরাতের সাথে, হযরত শাহজালালের সাথে আমি খেদমত করার আলহামদুলিল্লাহ আমি অনেক সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটা আমাকে করে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম ১৯৭২ ইংরেজিতে যখন মাহফিল শুরু হয়, সেই থেকে হযরত শাহজালাল ওফাতের জানাজার গোসলে দফনের সময় করতে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি শরীক ছিলাম। এটা আমার জীবনের স্মরণীয়। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পরবর্তী আমি যখন প্রবাসে ওমানে চলে যাই, ওমানে চলে যাবার পর প্রবাসের বিভিন্ন দেশের থেকে বর্তমান যে বিভিন্ন শাখা কমিটি হয়েছে, সর্বপ্রথম আমি মনে করি আমাদের ওমানের মধ্যে সর্বপ্রথম শাখা কমিটি গঠন করেছি আমি। ২০০৮-এ আমি সর্বপ্রথম শাখা কমিটি গঠন করে এই পর্যন্ত আমি এখন প্রবাস থেকে অসুস্থ হওয়ার কারণে দেশে চলে এসেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই প্রবাসী কমিটির কাজ আমি এখানে থাকা কথা এখনো আমার নেতৃত্বে, আমার পরামর্শে, আমার সহযোগিতায় আলহামদুলিল্লাহ এখন আমার চলতেছে। গত বছর আমি মাহফিলের আগে চলে এসেছি, কিন্তু আলহামদুলিল্লাহ গত বছরও আমার নেতৃত্বে, আমার পরামর্শ ৪,৮৫,০০০ টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ কাজ চলতেছে। তো বর্তমান আমাদের এখানে ওয়াজ করার প্রয়োজন নাই, বিভিন্ন ওয়াজ অনেক চলতেছে, মাহফিল চলতেছে, বিভিন্ন জায়গায় চলতেছে। আমাদের প্রয়োজনীয় কথা হলো আমাদের এই ওয়াজ শোনার জন্য, ওয়াজ নবী মাহফিল করার জন্য ৫.৫ কোটি টাকার বাজেট আপনারা শুনছেন। এই ৫.৫ কোটি টাকার প্রয়োজন কিভাবে জোগাড় করা যায়, টাকা আমার পরে যারা এই মাহফিলের বিভিন্ন জায়গার কর্মী ভাই আছে, সহযোগী আছে, তাদের প্রচেষ্টা আমাদের কাজ করলে চেষ্টা করা, দেশে হোক বিদেশে হোক আমাদের কাজ করলে চেষ্টা করা, এই টাকাগুলো আনার জন্য চেষ্টা করতে হবে। আমরা যখন চেষ্টা করবো বলে আল্লাহ এই টাকাগুলো ৫.৫ কোটি টাকার বাজেট আল্লাহ তাআলা পূরণ করবে। আমরা যদি চেষ্টা না করি তাহলে এই টাকা আসবে না, চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন মানুষের কাজ করলে চেষ্টা করা, আমাদের কাজ করলে চেষ্টা করা, দেশে হোক বিদেশে হোক, দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন এলাকায় যে শাখা কমিটি আছে, বিভিন্ন জায়গায় যে যার কাছে এই মাহফিলের আওয়াজ পৌঁছে দেয়, তারাও এই মাহফিলের কর্মী হিসাবে, সহযোগী হিসাবে সবাই এই কাজটা করতে হবে। এই মাহফিলের ৫.৫ কোটি টাকার বাজেট কিভাবে পূরণ হবে, এই কাজটা করতে হবে সবাই। আলহামদুলিল্লাহ আমারটা আমি চেষ্টা করতেছি, আমারটা আমি নিজের হিসাবে, নিজের মনে করি, নিজের প্রয়োজনীয়, নিজের দায়িত্ব মনে করে আমি চেষ্টা করতেছি। আপনাদেরও এইভাবে চেষ্টা করতে হবে। সেটা আমার একটা কথা, আমার একটা অনুরোধ আমার কমিটির কাছে। বিগত ২ বছর আমি একটা প্রস্তাব রেখেছিলাম, এই বছরও আমি প্রস্তাবটা রাখতেছি।
যারা বিভিন্ন দেশ প্রবাসে বিভিন্ন দেশে যে শাখা কমিটি আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য কমিটির অফিসে কমিটির কাছে একজন মানুষ ঠিক করে দেওয়া, এর কাছে একটা দপ্তর তাদের রেজিস্ট্রেশন যারা প্রবাস আছে তাদের সাথে যোগাযোগ হয়, যোগাযোগ তারা নাম ঠিকানা সহ একটা রেজিস্ট্রেশন করা, এটার সাথে অফিস থেকে সবসময় যোগাযোগ করা, তাদের প্রয়োজনীয় কি রসিদ প্রয়োজন হয়, দাওয়াত প্রমাণপত্র প্রয়োজন হয়, যা প্রয়োজন হয় এগুলো পৌঁছাই দেওয়া পূরণ করা। এটা আশা করি আমি আগেও প্রস্তাব রেখেছিলাম, আজকেও এই প্রস্তাবটা রাখতেছি। আশা করি এটা যদি হয় তাহলে এই কাজটা যারা মাহফিলের অনেক উপকার হবে। আমি আর বিশেষ কিছু বলতেছি না, আপনাদের সঙ্গে অনেক বিলম্ব করেছি, আমার জন্য দোয়া করবেন যেন আমার মৃত্যু পর্যন্ত এই সিরতের খেদমত করে যেতে পারে। আর শেষ একটি কথা, জীবিত থাকা অবস্থায় আপনারা শাহজাদ কাবুলাকে এক নজর দেখার জন্য একটু খেদমত করার জন্য সবাই সাইটেন দিনা, কারণ জীবিত থাকা অবস্থায় হযরত শাহজাদ কাবুলা দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই সিরত মাহফিল রেখে গেছেন। সিরত মাহফিলের দ্বারা এই চেষ্টা করবেন, খাতনি করবেন, বিভিন্ন চেষ্টা করবেন, এইটা করা মানে হযরত শাহজাদ কাবুলার খেদমত করা। আশা করি যারা হযরত শাহজাদ কাবুলা এই হায়াতে তিনি যদি এখনো জীবিত থাকতেন তার খেদমত করার জন্য যে চেষ্টা করতেন, এই চেষ্টাটা এই সিরত মাহফিলে করে আপনারা যথাযথ প্রমাণ দিবেন। এই বলে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।